নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী কথা বলছি। আজকে দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন। আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করেছে। এই ভিডিওটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। শুরু করা যাক। আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি আপনার জন্য? হেলদি চয়েসেস, অর্থাৎ যে মানুষটিকে আপনি পছন্দ করেন বা যে মানুষটিকে আপনি চান, সেই মানুষটি চাইছেন আপনি সুস্থ সবল স্বাভাবিকভাবে থাকুন। আপনি কোথাও না কোথাও সেই মানুষটার জন্য, যে মানুষটার কথা আপনি ভাবছেন, সেই মানুষটার জন্য অতিরিক্ত চিন্তা ভাবনা করেন এবং চিন্তা ভাবনা করে অনেক ক্ষেত্রে দেখছি যে আপনার শরীর খারাপ বা খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে করছেন না বা অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে, মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। তো সেই মানুষটি কিন্তু কোথাও না কোথাও বুঝতে পারছে যে আপনি সেই মানুষটির জন্য অতিরিক্ত পরিমাণে চিন্তা ভাবনা করে অসুস্থ হয়ে পড়ছেন। কেমন? তো সেই মানুষটি সেই জন্য কি চাইছেন? সেই মানুষটি চাইছেন আপনি নিজের টেক কেয়ার করুন, আপনি নিজের যত্ন নিন। সেটা কিন্তু সেই মানুষটির চাওয়া। আর সেই মানুষটি কি চায়? সেই মানুষটি চান আপনি তার জন্য ভালো থাকুন। অর্থাৎ আপনি তার জন্যে কষ্ট না পেয়ে আপনি নিজেরকে ভালোবাসুন, নিজের জন্য ভালো থাকুন। ঠিক আছে? নিজের টেক কেয়ার করুন। সেটাই হচ্ছে সেই মানুষটির চাহিদা। সেই মানুষটি চায় আপনি খুশি থাকুন। আপনি কিন্তু খুশি নেই। তো সেই মানুষটি, যে মানুষটির কথা আপনি ভাবছেন, সেই মানুষটি কিন্তু আপনাকে খুশি থাকতে দেখতে চায়। আর কি? আর হচ্ছে অতীত নিয়ে কিন্তু সেই মানুষটি ভাবনা চিন্তা করছেন। আপনি যে মানুষটির সম্পর্কে ভাবছেন, সেই মানুষটির সাথে আমি দেখছি আপনার একটা ভালো অতীতের সম্পর্ক ছিল এবং সেই অতীতের সম্পর্কটা যথেষ্ট পরিমাণে আপনার জন্য দরকারি এবং তার যথেষ্ট পরিমাণে একটা ছাপ লং টার্ম রয়ে গেছে। ঠিক আছে? তো সেই মানুষটাও কিন্তু আপনার মতন কিন্তু ভাবনা চিন্তা করছে। অর্থাৎ এই যে মানুষটি, এই মানুষটি কিন্তু আপনার পুরোনো ছবি অনেকের ক্ষেত্রে রয়েছে, অনেকের ক্ষেত্রে পুরোনো মেসেজেস রয়েছে, অনেকের ক্ষেত্রে কল রেকর্ডিংস রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে এবং সেইগুলো নেড়ে ঘেঁটে কিন্তু দেখছে। এরকম না যে আপনি ভাবনা চিন্তা করছেন এবং সেই মানুষটি আপনার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন না। ব্যাপারটা কিন্তু সেরকম না। সেই মানুষটিও আপনার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন, পুরোনো দিনগুলোর কথা ভাবছেন, পুরোনো যে স্মৃতিগুলো রয়ে গেছে সেইগুলো নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছেন। এবং এই মানুষগুলি কি করছেন? এই মানুষটি যখনই আপনার ব্যাপারে ভাবছেন তখনই সে চাইছেন আপনি ভালো থাকুন। আপনি ভালো থাকুন। আপনি কোথাও না কোথাও এমন একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে গিয়েছেন যেখানে আপনি নিজের যত্ন নিতে পারছেন না। নিজেকে ভালোবাসতে পারছেন না। যদি আপনি নিজেকে ভালো না বাসতে পারেন তাহলে আপনি অন্যকে ভালো রাখবেন কি করে? অন্যকে ভালোবাসবেন কি করে? তাই না? তো সেই যে চাওয়াটা, সেটা কিন্তু যে মানুষটির কথা আপনি ভাবছেন সে কিন্তু বুঝেছে যে আপনি এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছেন যেখানে আপনি নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করা বন্ধ করে দিয়েছেন। সেই মানুষটি কিন্তু চায় যে আপনি ভালো থাকুন, আপনি নিজেকে ভালোবাসুন। আর কি চায় সেই মানুষটি? আর মানুষটি আপনার উপরে কি ভাবছে? কোথাও না কোথাও সেই মানুষটি জানে যে আপনি ওনাকে নিয়ে obsessed, মানে অতিরিক্ত পরিমাণে আপনি তার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন। নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে, নিজের দৈনন্দিন জীবনে যেটুকু দরকার, কাজকর্ম যেটুকু, সেইটুকু ছেড়ে দিয়ে আপনি ওনার ব্যাপারে obsessed হয়ে পড়েছেন। সেই জন্যও কিন্তু কোথাও না কোথাও সেই মানুষটি আপনাকে এভয়েড করছে বা সেই মানুষটি আপনার সাথে কথা বাড়াতে চাইছেন না। আপনাকে আরো বেশি অ্যাডিক্টেড করে দিতে চাইছেন না। ঠিক আছে? তো যাদের সাথে এটা মিলছে তাদের উদ্দেশ্যে বলছি। যাদের সাথে মিলছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজেদের লাইফে ফোকাস করুন। আপনার নিজেদের ড্রিমস অ্যান্ড গোলস যেগুলো রয়েছে, আপনাদের যে স্বপ্ন রয়েছে সেইগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করুন। যাদের সাথে মিলছে না তারা ছেড়ে দিন। যাদের সাথে মিলছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনাদের এই মুহূর্তে নিজের উপরে কনসেনট্রেট করা খুব দরকার। নিজের স্বপ্ন, নিজের ইচ্ছেগুলোর কথা ভাবুন। সেগুলো ভুলে গেলে কিন্তু এই সামনের মানুষটা কখনো আর ফিরবে না। নিজেকে নিয়ে ভাবুন, তবেই সেই মানুষটা আবার আপনার কাছে ফিরবে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।